তো আজকে আমাদের বাড়িতে হতে চলেছে হচ্ছে চিলি চিকেন। আর এইখানে 1 কিলো পরিমাণ মতো হচ্ছে চিকেন ছোটো ছোটো এই যে পিস করে কেটে নেওয়া হয়েছে। দোকান থেকে যখন আনছিল বড় বড় পিস করে। তারপরে এইখানে এখন দিয়ে দেবো হচ্ছে, তো একটা লেবু কেটে নিয়েছি, এইখানে এখন দিয়ে দেবো। আর দিয়ে দেবো হচ্ছে 2টো ডিম। এখানে হচ্ছে এই যে ডিমগুলো রেখে দিয়েছি একটু একটু করে ফাটিয়ে, তো হচ্ছে না এক হাতে। তো আর এই যে আমার হেল্পিং হ্যান্ড চলে এসেছে, দিয়ে দিচ্ছে 2টো ডিম। ডিম ভাঙার ক্যারিটা দেখেছো লাস্টে কপালে 2টোই ডিম দিলাম। তো তোমরা কমেন্ট করে বলো যে ডিমের পরিমাণটা কম দিলাম না বেশি দিলাম। তারপরে দিয়ে দিচ্ছে হচ্ছে কর্নফ্লাওয়ার। আর না 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 লাগলে দেবো তো কি হয়েছে। তো পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিলাম, মাপটা আমি বুঝি না, মানে কী বলবো, নিজের মতো করেই দিয়ে দিলাম। তোমরাও নিজের মতো করে দিও। মাপের আমি মাপ বুঝি না, ঠিক আছে, আমাদের দোকানের জিনিস তো যতটা কম লাগে মানে যখন যতটা লাগে নিয়ে নিই। এরপরে দিয়ে দিচ্ছে হচ্ছে বেসন আর না। এবার দেবো হচ্ছে লবণ, দিচ্ছে হচ্ছে লবণ। আর না একটু থাক। এইবার দিয়ে দিচ্ছে হচ্ছে হলুদের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা তেল। তো এইবার সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব চটকে। এই যে কে মাখছে দেখো, এর সব কিছুতে খুব ইন্টারেস্ট। তো এখন চটকে ভালো করে মাখো, তারপরে তোমাদের দেখাচ্ছি। লাগবে বলো না, বেটার লাগিয়ে নিয়ে কর্নফ্লাওয়ারতে একটু, তো মনে হচ্ছিল একটু কর্নফ্লাওয়ার লাগবে। আর তো আবার একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তো এবার একদম মানে ঠিকঠাক পরিমাণ হয়ে গেছে। এবারেও ভালো করে মেখে নিক, আর আমি কড়াইতে তেল গরম করব। তো তুমি কিছু বলো। তোমরা সবাই আমাদের বাড়িতে খেতে আসবে। হ্যাঁ 2টো জল। তো এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আর এখন ওই যে চিকেন ম্যারিনেট করা চিকেনগুলো ভেজে নেব। তো তার জন্য হচ্ছে দিয়ে দেবো হচ্ছে তেল গরম করতে। আর এই যে এখানে এখন তেলটা গরম করে নিচ্ছি, ভালো করে ডুবো তেলে চিকেনগুলো ভাজবো। তো আমরা এখানে সাদা তেলটা ব্যবহার করে হচ্ছে বেস্ট চয়েস। তো স্বাদে গন্ধে তো সুপার হিট। হ্যাঁ, এটা কোনো অ্যাড বা প্রমোশন ভিডিও নয়, এমনি জাস্ট তোমাদের সঙ্গে মজা করলাম যে আমরা সাদা তেলটা বেস্ট চয়েসই ব্যবহার করি। আর বেস্ট চয়েস কোম্পানিটা কিন্তু আমাদের এখানেই তৈরি হয়, কিন্তু অল ইন্ডিয়া ছড়িয়ে যায় আমাদের এখান থেকে। তো যাই হোক, অনেকখানি বক করে ফেললাম, বাজে বক। তো এখন দেখলাম তেলটা আরও একটু গরম হবে। এই যে এখানে ম্যারিনেট করা একদম কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ ছিল, আবার একটু তনু ম্যারিনেট করে নিচ্ছে। চলো এগুলো এখন ভেজে নেব। তো তেলটা পুরো গরম হয়ে গেছে, এখন আস্তে আস্তে করে চিকেনগুলো সব ভেজে নেব। ওই রকম না, একসঙ্গে বেশি করে দাও। হ্যাঁ, তারপরে আমি ছানটা দিয়ে নেড়ে মাঝখানে দাও। আর এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা কেটে নিয়েছি।
তুমি খাবে বল? হ্যাঁ, আমি বুঝতে পারছি তুমি কি করো। তোমার মতো লাগলে গায়ে মিলে মিশে বাইক করে না। গোটা জামা বাবা তুলে এই চল। হ্যাঁ জামা তুলে দে তোর ওদিকে জামা তুলে মাসি এই দিদাকে বল লাগে ঘর থেকে ফেলো তো এখানে আমার চিকেন ভাজাটা পুরো কমপ্লিট। তো তেলটা একটু হিট করে গরম করে নিলাম। তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ। তো ক্যাপসিকাম পেঁয়াজ দুটোকেই আমি চারকোনা ভাগ করে কেটেছিলাম। একটা পেঁয়াজ মাঝারি সাইজের পেঁয়াজ 4 টুকরো করেছিলাম, তারপরে খোসা খোসা ছাড়িয়ে নিয়েছিলাম এক এক করে। তো আদা রসুনের পেস্ট হয়ে গেছে। আর এই যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজার সময় একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণ দিলে পেঁয়াজ আর হচ্ছে ক্যাপসিকামটা ঝরে যাবে আর খুব সহজে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো মোটামুটি কিছুটা ভাজা হয়ে গেছে, আর একটুখানি ভেজে নেব। তো আজকে নিউ ইয়ারের প্রথম বছরের প্রথম দিন। তো কাদের বাড়িতে কী কী রেসিপি হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলো। আর এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুনের পেস্ট। আর এই পেস্টটাকেও ভালো করে একটু ভেজে নেব। তো এখানে চিকেন ভাজাগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, দেখালাম তোমাদের কত সুন্দর। তো তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি হলুদটা দিয়েছি 2 চামচ, আর লঙ্কাটা 2 চামচের একটু সামথিং একটুখানি বেশি। তো এইগুলো এখন তেলের মধ্যে ভালো করে আর একটু ভেজে নেব, লঙ্কা হলুদ পেঁয়াজ আদা রসুন সব কিছু। তো তেলের পরিমাণটা যথেষ্টই একটু বেশি বেশি দিয়েছি। তো এগুলো এখন ভাজা কমপ্লিট হয়ে গেলে অল্প করে দিয়ে দেবো হচ্ছে মশলার বাটার সময় যে জলটা ছিল, তো ওই জলটা দিয়েও ভালো করে গ্রেভি টাইপের কষে নিয়েছি। তো এখন পুরোপুরি মশলাটা আমার রেডি হয়ে গেছে। দেখো 4 সাইড থেকেই কিন্তু কড়াইতে মশলা থেকে তেলটা এক্সট্রাভাবে বেরিয়ে এসেছে, তার মশলা পুরোপুরি রেডি। তো তোমরাও যখন মশলা কষতে দেখবে মশলা থেকে যখন তেলটা হালকা এইভাবে ছেড়ে দেয় তখন কিন্তু মশলাটা রেডি হয়ে যায়। এটা যদিও আমার মায়ের কাছ থেকে শেখা, শাশুড়ি মায়ের কাছ থেকে। তো যাই হোক, আমার মশলাটা রেডি হয়ে গেছিলো। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো জল। আর জল দিয়ে গ্রেভিটা খুব বেশি গ্রেভি করবো না, তো একদম মাখো মাখো টাইপের হবে। তো তার জন্য অল্প পরিমাণে জলই দিলাম। তো এখন গ্রেভিটা ফুটতে দেওয়ার পালা। ফুটে উঠেছে এখন গ্রেভিটা পুরোপুরি। তো এখন দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা চিকেনগুলো। তো চিকেনগুলো দেওয়ার পরেই দেবো হচ্ছে সস। তো চিকেনটা অল্প একটু 5 মিনিটের মতো ফুটতে দেবো। তা এখন ভেজে রাখা চিকেনগুলো দিয়ে এই পাশ ওই পাশ করে খানিকক্ষণ নেড়ে নেব। তারপরে হচ্ছে গ্রেভিটা ফুটে উঠলে দিয়ে দেবো হচ্ছে সস। আর তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি চিলি সস, সোয়া সস, আর দেবো হচ্ছে টমেটো সস। তো সোয়া সসটা আমি দিয়ে দিয়েছি। এই যে এক সাইড কালো মতো হয়ে গেছে, এক হাতে ক্যামেরা ধরেছিলাম তো তাই দেওয়ার সময় একটু অসুবিধা হয়েছিলো। তো যাই হোক, এক সাইড করে দিয়ে দিয়েছি হচ্ছে সোয়া সস। আর সোয়া সসটা দেওয়ার পরে দেখছো গ্রেভির কালারটা হচ্ছে একটু কালো কালো হয়ে গেছে। তো এরপরে দিয়ে দেবো হচ্ছে চিলি সস। সব শেষে দেবো হচ্ছে টমেটো সস, কারণ টমেটো সসটা দেওয়ার পরেই কিন্তু টক মিষ্টি ঝাল এইটা একদম বোঝা যাবে কোনটা সঠিক পরিমাণ আছে না আছে। তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চিলি সস। তো চিলি সসটা ছোটো একটা বোতল নিয়েছিলাম, তো পুরোটাই দিয়ে দিয়েছি। তো চিলি সসটা দেওয়ার পরে হচ্ছে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেবো হচ্ছে টমেটো সস। আর এই যে টমেটো সসটা হচ্ছে আমি কিষান সস নিয়েছি। তো সসটা তো এক হাতে দিতে একটুখানি কষ্ট হচ্ছিলো, তার জন্য একটু ঝেড়ে ঝেড়ে মতো দিচ্ছিলাম। তো যাই হোক, এটা পাউচ সস ছিল তো অল্প অল্প বেরোচ্ছিলো। তো যাই হোক, এখন গ্রেভিটা একদম মাখো মাখো টাইপের হয়ে গেছে। তো আমার চিলি চিকেনটা পুরো রেডি। আর আজকে ছিল হচ্ছে প্লেন রাইস আর চিলি চিকেন। তো তোমরা দেখে বলো কেমন হয়েছে রেসিপিটা। তো কমেন্ট করো অবশ্যই। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। আজকের মতো টাটা, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। বাই।